হাই গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কানাডার বর্তমান জব মার্কেট নিয়ে আমি আপনাদের সাথে একটু তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন কানাডার আসার আগে মানে আমি কানাডাতে অ্যাপ্লাই করার আগে আমার মেইন কনসার্ন ছিল যে আমি লিভিং কস্ট উঠাতে পারবো কিনা বা একটা সেমিস্টার বা দুইটা সেমিস্টারের টিউশন ফি আমি ম্যানেজ করতে পারবো কিনা। তো আমি সেই তথ্যটা জানার জন্য আমি ইউটিউব, তারপর হচ্ছে আমার কিছু ফ্রেন্ড ছিল তারা কানাডাতে এবং আমার কিছু বড় ভাই ছিল, আমি সবার সাথে যোগাযোগ করছি এবং সবাই আমাকে একই কথা বলছে যে কানাডার জব ক্রাইসিস অনেক বেশি, সারা পৃথিবীর ভিতরে বর্তমানে কানাডার জব ক্রাইসিসটা এত বেশি মহামারী আকারে ধারণ করছে। সো কানাডার আসার সিদ্ধান্তটা মনে হয় না ভালো হবে। যদি বাপের অনেক বেশি টাকা থাকে তাহলে আসতে পারো, তাহলে সমস্যা নেই, আর না হলে এদেশে আসিও না। অনেকে ইভেন টিউশন ফি, লিভিং কস্ট দূরে থাক, হাত খরচের টাকা পর্যন্ত বাসা থেকে নিয়ে আসতে হয়েছে। এরকম ঘটনা অহরহ হচ্ছে কানাডাতে। তো দেখেন, স্বপ্ন তো কানাডা, কোথায় আর যাব। দেখেন, এত নেগেটিভ তথ্য শোনার পরেও তখনও কিন্তু আমি থেমে থাকিনি, কারণ আমার স্বপ্নের দেশ ছিল কানাডা। যত কিছুর বিনিময়ে হোক আমি কানাডায় যাব। চলে আসলাম আল্লাহর নাম নিয়ে। আমি চলে আসার পরে আমার পুরো যা শুনছি, পুরো চিত্রটা আমার কাছে ভুল প্রমাণিত হয়েছে এবং মানে পুরোটাই আজগবি গল্প মনে হয়েছে। আমি আসার 15 দিন পরে কানাডাতে চাকরি পাইছি। তারপরে হচ্ছে আপনার আমি এখন পর্যন্ত অনেকগুলো ভালো ভালো কোম্পানিতে চাকরি করছি। রাইট নাও আমি কানাডার 1 নম্বর সিকিউরিটি কোম্পানি, যেমন প্যারাগন সিকিউরিটি কোম্পানিতে আমি কাজ করতেছি। তো দেখেন, চাকরিটা নির্ভর করবে আপনার পরিশ্রম করার মেন্টালিটির উপর, আপনার যোগ্যতার উপর, আপনার কমিউনিকেশন স্কিলসের উপর এবং হচ্ছে আপনার লিঙ্ক লবিংয়ের উপর। আপনি যদি মনে করেন যে আমি তো বাংলাদেশে, আমি অনেক বড় লোকের ছেলে, আমার হচ্ছে বাসায় আমাকে কাজের লোক ছিল ভাত বেড়ে খাওয়ানোর জন্য, এই ধরনের চিন্তাভাবনা যদি আপনি করেন তাহলে কানাডার জব মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না। আপনি জব পাইলেও সেই জবটা আপনি কন্টিনিউ করতে পারবেন না। এখানে জব মার্কেটটা অনেক কম্পিটিশান আছে, কিন্তু আমি আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা বিশেষ করে ইন্ডিয়ান, যে তারা টিউশন ফি তো কাবার করে ইভেন তারা বাসায়ও ছোটোখাটো টাকা পাঠায়। তো এটা নির্ভর করবে আপনার মেন্টালিটির উপর। আপনি যদি অনেক বেশি পরিশ্রমী হন তাহলে বিশ্বাস করেন কানাডার জবের অভাব নাই। আর আপনি যদি লেজি হন, পরিশ্রমী না হন, কমিউনিকেশন স্কিলস ভালো না থাকে, ভালো লিঙ্ক লবিং না থাকে, তাহলে কিন্তু সত্যিকার অর্থেই আপনি কিন্তু এই কানাডাতে এসে সার্ভাইভ করতে পারবেন না। টিউশন ফি ম্যানেজ করা, লিভিং কস্ট ম্যানেজ করা আপনার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। আর আপনি যদি পরিশ্রমী হন, আমাদের মতো হন, আমরা যখন ফ্লাই করি তখন আমাদের চিন্তা এরকম ছিল যে হিমালয় পর্বত পরিমাণ যতই বাধা আসুক না কেন, যতই কঠিন হোক না কেন পরিস্থিতি, আমরা ইনশাল্লাহ টিকে থাকবো এবং জব করতে পারবো। যে কী ধরনের কাজ করলাম, আমি কি ডিশ ওয়াশিং করবো, না রেস্টুরেন্টের ওয়েটার হব, নাকি আমি যে হচ্ছে ফ্লোর মুছবো, কি ক্লিনার হবো, ডাজেন্ট ম্যাটার, আমার জব লাগবে, আমাকে টিকে থাকতে হবে। এই ধরনের একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আমি কানাডাতে ফ্লাই করছি এবং আসার 15 দিন পরেই চাকরির ব্যবস্থা করছি এবং আলহামদুলিল্লাহ আমি চাকরি পাইছি। আমি শুধু একটা না, আমি 4-5টা চাকরি করছি। তো আমি শুধু এতটুকু বলবো ভাইরা বা বোনেরা, প্লিজ যদি আপনার আসলে স্বপ্ন থাকে কানাডা, চাকরির কথা চিন্তা না করে আপনারা চলে আসেন। তবে আসার সময় অবশ্যই পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আসবেন। ইনশাল্লাহ আপনি অবশ্যই চাকরি করবেন। এদেশে কেউই না খেয়ে থাকে না, অবশ্যই এতটুকু বিশ্বাস করবেন ইনশাল্লাহ।